একের পর এক শুল্কের বোঝা চাপিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইস্পাত আর অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন তিনি। ফলে দেশটিতে ধাতব পণ্য দুটির আমদানি শুল্ক 25 থেকে বেড়ে 50% উন্নীত হবে। জানা গেছে আগামী বুধবার এ ঘোষণা কার্যকর হবে। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে বক্তব্যে এই ঘোষণা দেন ট্রাম্প। সমাবেশে উপস্থিত ইস্পাত শিল্পের বিপুল সংখ্যক কর্মীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই শিল্পে কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিংও করা হবে না। যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পের কর্মীরা প্রত্যেকে শিগগিরই $5,000 বোনাস পাবেন। বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, তিনি পিটসবার্গে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউএস স্টিলকে রক্ষা করতে চান। এ সময় তিনি আরও বলেন, এ উদ্যোগ স্থানীয় ইস্পাত শিল্পের জন্য সহায়ক হবে। এটা জাতীয় সরবরাহ বাড়াতে সহায়তা করবে, একই সঙ্গে এ খাতে চীনা নির্ভরতা কমিয়ে আনবে। ট্রাম্প আরও জানান, মার্কিন প্রতিষ্ঠান ইউএস ইস্পাত ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে এ অঞ্চলে ইস্পাত উৎপাদনে $14 বিলিয়ন বিনিয়োগ করা হবে। তবে এই অংশীদারিত্বের বিশদ এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। এমনকি দুই প্রতিষ্ঠানের মধ্যে এখনও আনুষ্ঠানিক চুক্তিও হয়নি। এদিকে গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ঝড়ের গতিতে চীন, কানাডা সহ একের পর এক দেশের পণ্যের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধারাবাহিকতা এবার ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন। IBTV USA, নিউ ইয়র্ক।